জি। হ্যাঁ, জি বলেন আপনারা কি বিষয়ে জানতে চাইছিলেন বলেন, জানার থাকলে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। ওই মানহাজুস সালাফ সম্পর্কে জানতে চাইছিলাম। মানহাজ সালাফ সম্পর্কে কি? মানহাজ সালাফ তো একটা বড় বিষয়, বড় জি। একটা সাবজেক্ট। তো এই হ্যাঁ, সম্পর্কে কি বলবো আপনাকে? হ্যাঁ, তো মানে মানহাজুস সালাফ কারা এটাই জানতে চাইছিলাম। মানহাজ সালাফ হচ্ছে যারা সালফে সালের নীতি অনুযায়ী চলে, সালাফদের দেখানো পথ অনুযায়ী চলে, ঠিক আছে? জি, তারাই হচ্ছে এক কথায় মানহাজ সালাফ হচ্ছে তারা, বুঝলেন? জি। মানে যারা সালাফদের পথ অনুযায়ী চলে, তাই তো? সালাফদের পথ অনুযায়ী চলে, সালাফদের দিক নির্দেশনা মোতাবেক চলে। ভবিষ্যৎ যেটা বলেছে সেটাদের সালাফদের দেখানো পথ অনুযায়ী যারা চলে তারাই হচ্ছে মানহাজ সালাফের অনুসারী। মানে ডাইরেক্টলি যদি আমি কোরআন হাদিস মানি? ডাইরেক্টলি কোরআন হাদিস মানতে গেলে আমাদের ভুল হবে, কারণ আচ্ছা। সালাফদের বুঝটা আমাদের নিতে হবে। আমরা তো আর বুঝতে পারবো না। আমাদের, আমি যদি ডাইরেক্টলি একটা জিনিসের উপর আমল করতে হয় সেক্ষেত্রে আমাদের নিজস্ব মানে বিভিন্ন বিষয় আছে, সেখান থেকে ঢুকে যেতে পারে। সেখানে আমাদের নিজস্ব চিন্তা চেতনা সেই জিনিসটার সাথে ঢুকে গিয়ে মানে জিনিসটা জগা খিচুড়ি হয়ে যেতে পারে। এই জন্য, ঠিক আছে, জি, নবিশ্বাস, এই জন্য নবিশ্বাসন আমাদেরকে বলেছে সালাফদের অনুসরণ করতে, ঠিক আছে? খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সালাফ কারা? সালাফ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর যারা সাহাবী, তাবে, তাবে অনুসরণ করে চলে, ঠিক আছে? জি, এটা হচ্ছে সালাফ, ঠিক আছে? এদের অনুসরণ করতে হবে। যেমন সাহাবের পর তাবেদের অনুসরণ করতে হবে, আমাদের তাবেদের অনুসরণ করতে হবে, তারপরে আপনার তাবেদের অনুসরণ করতে হবে, ঠিক আছে? এনারা হচ্ছে আমাদের সালাফ। আরো সালাফ আছে, ইমাম বুখারী, তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, ঠিক আছে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। এগুলো হচ্ছে আমাদের সালাফ, ঠিক আছে? আর ঊনবিংশ শতাব্দীতে যদি আপনি বলতে চান তাহলে আমাদের সালাফ আল্লামা নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ, ঠিক আছে? জি। এনারা। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে ধরেন আমি কোরআন হাদিস মানবো, তো হুম, সেক্ষেত্রে এই সালাফ মানে সালাফদের যে বুঝ, তো এগুলো হুম, আমি কোথায় পাবো? ধরেন আমি কোনো একটা হুম। ভার্স সম্পর্কে জানবো, কোরআনের ভার্স সম্পর্কে। তো এইটা সম্পর্কে আমি যে সালাফ যে এই সম্পর্কে যে সালাফরা কি বলেছেন, এটা আমি কোথায় পাবো? হ্যাঁ, এই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে মানে কিতাবাদি পড়তে হবে। আপনার যদি সুযোগ থাকে, ঠিক আছে? আপনার যদি সুযোগ থাকে, আসমা ও রেজাল, মানে আসমা রেজাল মানে বুঝেন তো? রেজাল শাস্ত্র। হ্যাঁ, আসমা ও রেজাল সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। এটা মানে মানে এটা বড় একটা বিষয়, সবাই পারবে না, আমার মতো লোকেরা পারবে না, ঠিক আছে? মানে এটা জানতে গেলে মাসায় পড়তে হবে, ঠিক আছে? অনেক স্টাডি করতে হবে। তো সেক্ষেত্রে কারো যদি স্টাডি করার সুযোগ না থাকে, জি, তারা মানে বিভিন্ন আলেম ওলামাকে ফলো করে চলতে পারে। যারা সহি দিনের দাওয়াত দেয়, যাদের আকীদা মানহাজ সহি, ঠিক আছে, তাদের ফলো করে তারা চলতে পারে, ঠিক আছে? বুঝলাম যারা না। বুঝলাম না ঠিক যাদেরকে আপনি। উনি যাদেরকে উনি নির্ভরযোগ্য মনে করে, ঠিক আছে? আপনি সেরকম আলেম। জি, আপনি বলতে চাইছেন যে রিয়াল শাস্ত্রের কথা, তো রিয়াল শাস্ত্র তো এটা হাদিস বিষয়, মানে হাদিসের যে কোন রাবি জাল, কোন রাবি জয়ীফ বা কোন রাবি দুর্বল, এই বিষয়ে বলতে চাইছেন আপনি? বুঝতে পারছি। আর এটা আর আপনাকে হাদিসের। জানতে গেলে সালাফদের বিভিন্ন কিতাবাদি পড়তে হবে, ঠিক আছে? সালাফদের বিভিন্ন এই বিষয়ে সাথে, যেমন নাভির উপরে হাত বাঁধতে হবে, এই বুকে নাভির নিচে হাত বাঁধতে হবে। এই বিষয়ে জানতে গেলে আপনার কিতাবাদি পড়তে হবে। ইমাম বুখারী কি ব্যাখ্যা করেছে, ইমাম বুখারীর উস্তাদ, ঠিক আছে, তিনারা কি ব্যাখ্যা করেছে, এই বিষয়গুলো জানতে হবে সালাফদের। সুতরাং কারো যদি জানার সুযোগ না থাকে, সে মানে একজন বলবো না, একাধিক আলেমের সঙ্গে পরামর্শ করে চলতে পারে। সেক্ষেত্রে তিনি জানতে পারে এই বিষয়ে সালাফদের বুঝ কি ছিল, এই বিষয়ে এই মশলা পাশালের ক্ষেত্রে সালাফদের মানহাজ কি ছিল, এই বিষয়ে তার জানার সুযোগ আছে, ঠিক আছে? জি, আমি বলছিলাম যে যদি আমি না জেনে কারো মানে, হ্যাঁ, ধরেন যাদের কথা বলছেন, যেমন ধরেন মতিউর রহমান মাদানী আছে, বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, বা আরও যারা আছেন শেখ, তো আমি নিজে না জেনে যদি মানে তাদের ফলো করি, তো এটা তাকলিদ হবে না? তাকলিদ আমাকে আপনাকে আমি বুঝাচ্ছি বিষয়টা, তাকলিদ বিষয়টা আচ্ছা, আচ্ছা, বলুন। তাকলিদ কাকে বলে, তাকলিদ কাকে বলে এটা আমি জানতাম। তাকলিদ কাকে বলে আপনি জানেন? তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুসরণ। হ্যাঁ, অন্ধ অনুসরণ, এটা তাকলিদ, ঠিক আছে? হ্যাঁ, আর তাকলিদের বিপরীত কি? ইত্তেবা, ঠিক আছে? তাকলিদের বিপরীত হচ্ছে ইত্তেবা। এ- ইত্তেবা কাকে বলে? ঠিক আছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে একটা কথা বলে, ঠিক আছে, জি, সেই কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো দলিল আদিল্লা না থাকে,
জি ঠিক আছে, জি সেইটা হবে, তার কথাটা যদি আমি মেনে নিই, অন্ধ অনুসরণ করি, সেটা হবে তাকলিদ। আচ্ছা এই যে, হ্যাঁ, সেটা হবে তাকলিদ। আর আচ্ছা ইত্তেবা হচ্ছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি একটা কথা বলে, সেই কথার হ্যাঁ মানে প্রেক্ষিতে যদি দলিল আদিল্লা থাকে, ঠিক আছে, জি সেই কথা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই কথা যদি আমি যদি মেনে নিই, জি তাহলে সেটা হবে ইত্তেবা। এটা তাকলিদ বলা যাবে না, এটা বলতে হবে ইত্তেবা। তাকলিদ ভিন্ন বিষয়, ইত্তেবা ভিন্ন বিষয়। যেমন আমাদের হানাফি ভাইরা কি করে, আমি জানি না আপনি হানাফি কিনা, তো আমাদের হানাফি ভাইরা যেটা করে সেটা করে ওনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলেছে সেটাই মানবে, এর বাইরে যাবে। বেশিরভাগ হানাফিরা এরকম, কিছু ব্যতিক্রম হয়তো থাকতে পারে, ঠিক আছে, বেশিরভাগ হানাফিরা এরকম, বুঝতে জি পারলেন? জি আর একটা জিনিস ক্লিয়ার হলো না। আপনি বললেন যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলছেন সেটা দলিল আছে কিনা সেটা দেখতে হবে। তো আমি তো এখন তো আমি নিজেই জানছি না, জানি না বলেই তো আমি শাইখদের ফলো করছি। তো নিজে জানলে তো বিষয়টা হ্যাঁ, অন্যরকম না? এখন আপনি দেখতে পাবেন শাইখ আব্দুল ইউসুফ যখন একটা ফতোয়া দিচ্ছে, সেই মানে ফতোয়া দিয়ে কোনো দলিল পেশ করছে কিনা, ঠিক আছে, আপনাকে এটা জানতে হবে। এটা জানেন না বললে চলবে না ভাই, আপনাকে এটা জানতে হবে, যেটা জানার মানে সবাই রাইট আছে, ঠিক আছে, এই বিষয়টা আপনাকে কষ্ট করে জেনে নিতে হবে। জি একটা কথা সুতরাং, বলব। হ্যাঁ বলেন বলেন। বলেন বলেন, আপনি বলেন। ধরেন আমি যদি হেদায়েতে যাই, হানাফি মাযহাবের একটা কিতাব হেদায়া, হ্যাঁ, তো এখানে অনেক যারা ইমাম মোহাম্মদ, তারপরে ইমাম ইউসুফ, তারপরে ইমাম আবু হানিফা বা আরও যারা আলেম আছেন, তারা একসাথে মানে বসে বা যে করে হোক ওখানে অনেকগুলো ফতোয়া আছে, সংগ্রহ করা হয়েছে। কখন সংগ্রহ করা হয়েছে জানি না, তবে সংগ্রহ করা হয়েছে এবং সেখানে হাদিস থেকে দলিল পেশ করা হয়েছে। আমি ঠিক বলছি তো? হুম হুম, ঠিক আছে, বলুন। দলিল পেশ করা হয়েছে, তো কেউ যদি হেদায়া অনুযায়ী চলে তাহলে? দেখেন ভাই, একটা কিতাবের উপর ভরসা করলে, করে চললে কিছু কিন্তু ভুল থাকবে। যেমন ইমাম আবু হানিফার বিষয়টা বলছি, মাযহাব আবিষ্কার হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যু 450 বছর পর, ঠিক আছে, আর ঠিক আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর 450 বছর পর মাযহাব আবিষ্কার হয়েছে, মাযহাব তৈরি হয়েছে, ঠিক আছে। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানে জন্ম হয়েছে 11 হিজরিতে, মৃত্যু হয়েছে 80 হিজরিতে। তখন হাদিস সংকলনের কাজ, ঠিক আছে, যে হাদিস সংকলনের যে আছে আমাদের, মানে আছে হাদিস সংকলনের, কি বলবো আর কি, ওটা ওটা মানে শেষ হয়নি আর কি, ঠিক হুম আছে। তখনও মানে মুহাদ্দিসরা হাদিস সংগ্রহ করছিল, ঠিক আছে। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনি জানেন হয়তো, একটা কথা বলেছে, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন আমার কোনো ফতোয়া যদি মানে হাদিসের বিপক্ষে চলে যায়, তখন আমার ফতোয়াকে আপনি ছুরি মারবেন দিয়ালে, ঠিক আছে, এরকম একটা কথা আছে, ঠিক আছে। সুতরাং আমরা যেটা বুঝতে পারি, আমার যেটা বুঝ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভুল থাকবে, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, মানে প্রত্যেক বনি আদম ভুলকারী, এবং সেই ভুলকারীর মধ্যে উত্তম হচ্ছে যে ভুলটা করার পর মানে তওবা করে, ঠিক আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু হাদিস সংকলনের কাছে এই সময় শেষ হয়নি, সুতরাং তিনি আল্লাহর কাছে বলতে পারবে, ঠিক আছে। আর তিনার যে কলগুলো আছে, ঠিক আছে, সেই কলগুলো উনি দেখলে বোঝা যায়, মানে তিনারা পরিপূর্ণ এ থেকে মুক্ত, ঠিক আছে। আমরা পরবর্তীতে এই জিনিসগুলো মানে তিনার উপর চাপিয়ে দিয়ে আমরা আমাদের ঘাড়ে নিয়ে নিচ্ছি, বুঝতে পারলেন, এটা হচ্ছে বিষয়। আর আপনি যদি বলছেন হেদায়েত অনুসরণ করবো, ঠিক আছে, আপনি হেদায়েত অনুসরণ করতে পারেন, ঠিক আছে, কিন্তু হেদায়ের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আমি যতদূর আছে। হেদায় হচ্ছে একটা ফেকার কিতাব, আমি যতদূর জানি, ঠিক আছে। হেদায় আছে, বেকায়া আছে, এগুলো হচ্ছে ফেকার কিতাব। হানাফি মাযহাবে যারা মাদ্রাসায় পড়ে তাদের কিন্তু হাদিসের কিতাব পড়ানো হয় না, আমি জানি না, হাদিস কিতাব পড়ানো হয় না, মানে দাওরা লেভেলে গেলে তারপরে পড়া হয় বুলবুল মারাম, ঠিক আছে, তার আগে পড়ানো হয় না। ওদের হেদায়া পড়িয়ে পড়িয়ে মাথাটাকে নষ্ট করে ফেলে, ঠিক আছে। আর কিন্তু আহলে হাদিস মাদ্রাসায় যদি আপনি যান, ঠিক আছে, ওদের প্রথমেই 1-2 বছর পর হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, ঠিক আছে। আপনার বুলবুল মারাম আছে, তারপরে আপনার কি বেশ বলে ওই হাদিসের কিতাবের নাম, ওইসব কিতাবগুলো অনেক, আরো অনেক আছে, এগুলো পড়ানো হয়। সুতরাং তারা হাদিসটাকে প্রাধান্য দিতে বেশি শেখে। আর হানাফি মাযহাব যারা আছে তারা ফিকার কিতাবকে বেশি প্রাধান্য দেয়, বুঝতে পারলেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আপনার শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলুন। কিছু না। আমি যেটা বললাম, আপনি অনেকগুলো বিষয় বললেন। আমি বললাম যে বিষয় হচ্ছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যখন আমি কোনো বক্তব্য শুনবো সেটার দলিল আছে কিনা আমাকে দেখতে হবে। এম আই রাইট? হ্যাঁ, আপনাকে হ্যাঁ, যা চাইবা চাই করুন। আমাকে যাচাই বাছাই করতে হবে। তো আমি অনুরূপভাবেই বলছিলাম যে আমি যদি হেদায়ের ক্ষেত্রে দেখি তার পেছনে কোনো দলিল আছে কিনা সেটা দেখতে হবে। আমি এটাতে যাচ্ছি না যে হেদায়েতে কি ভুল আছে বা ঠিক আছে, আমিও জানি যে হেদায়েতে অনেক ভুল ফতোয়া আছে। তো সেই রকমই
তাহলে আমাকে নিজেকে গবেষণা করতে হচ্ছে, একটা সিদ্ধান্তে আমরা আসতে পারছি যে আমাকে নিজেকে গবেষণা করতে হচ্ছে, তাই তো? আপনি এ বিষয়ে নিজে গবেষণা না করেও সমাধানের আছে, কারণ শুধু আপনি আবু যুরাইয বিন ইউসুফ কি একটা আলেম আছে নাকি? না, আমি আবু যুরাইয বিন উদাহরণস্বরূপ ইউসুফ ছাড়া আরো অনেক আলেম আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, আপনাদের মুর্শিদাবাদের শাইখ আনোয়ারুল হক ফাইজি আছে, কত বড় মাপের আলেম। তারপরে আম, আব্দুল্লাহ সালাহ আছে, যে জমিটা আহলে সেরকম হেড, ঠিক আছে, আরো মনে মনে আলেম আছে। শুধু আবু যুরাইয বিন ইউসুফ জিজ্ঞেস করতে হবে, এটাও তো কোনো কথা নাই। আর অন্যান্য আলেমকে আমি জিজ্ঞেস করবো বিষয়টা, এই জি বিষয়ে তার সঙ্গে জিজ্ঞেস করবো জি সালাফদের এই বিষয়ে কোনো ঈদ দলিলা দিলে তারা পেশ করেছে, তাদের বুঝটা কিরকম, সেই বিষয়গুলো দু তিনটা আলেমকে জিজ্ঞেস করলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর এখন ভাই অনলাইনে জামানা, আপনি অনলাইনে সার্চ করলে এই বিষয়ে একাধিক বক্তব্য আমাদের শাইখ মোহাম্মদ রহমান মাদানী, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, অনেক অনেক আলেমের বক্তব্য আপনি পেয়ে যাবেন। যেমন শাইখ আব্দুল হালিম ইউসুফ ফলো করে চলতে থাকে, এটা তো কোনো কথা নাই। এটা তো তাকলিদ হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আমি আব্দুল হালিম ইউসুফ কথা শুনবো, অন্য কারো কথা শুনবো না, এটা তো আপনি নিজেই করেন না, এটা তাকলিদ হয়ে যাবে তার তো। বুঝলেন? জি, আমি বলছিলাম তাহলে যে একটা বিষয়ের ওপরেই আহলে হাদিস ওলামাদের মধ্যে অনেক ফতোয়া আছে, আমি কোনটাকে গ্রহণ করব? আপনার কাছে যেটা কোরআন হাদিসের নিকটে সবথেকে শক্তিশালী মনে হবে সেটা। তাহলে তো আমার নিজের ব্যক্তি তাকলিদ হয়ে গেল। না, ব্যাখ্যা কিসের হলো? ইজতিহাদি আমি মাসালার ক্ষেত্রে আমি আমি বলি শোনেন আপনাকে, ইজতিহাদি মাসালার ক্ষেত্রে, আমি ঠিক আছে, আপনি আমি আমি কি করে বুঝবো যে কোনটা শক্তিশালী? আমি তো জানি না। এই বিষয়ে এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আপনাকে আমি বললাম, এই বিষয়ে আপনাকে দুটো তিনটে চারটে পাঁচটা সাইড জিজ্ঞেস করতে হবে, কারা দলিল সবচেয়ে শক্তিশালী, কোন সাইড, মানে মানে আপনাকে বলছেন বুঝতে, যে শেখ বলবে এই বিষয়ে মানে সাহাবাদের ইজমা আছে, ঠিক আছে, এই বিষয়ে মানে সাহাবায়ে কেরাম একমত হয়েছে যে এটাই সবচেয়ে অথেন্টিক, ঠিক আছে, এরকম ভাবে আপনি মানে বিভিন্ন সাহেবদের জিজ্ঞেস করলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হলো। বুঝলেন? আর না না, আমি ওটা বলছি না, আমি বুঝবো কিভাবে যে কোন দলিলটা সবচেয়ে শক্তিশালী? এটা আপনাকে বুঝতে হবে না তো, আপনাকে বিভিন্ন সাহিত্যরাই বলে দেবে এই বিষয়টা, এই মশালা ক্ষেত্রে এই বিষয়টা অধিকতর শক্তিশালী। তো প্রত্যেক সাইকি তো বলেন যে আমার দলিলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, এই বিষয়ে আপনি একটা সাইকের আমলটাকে নেন, যে আমল করেন। যে কোনো একটা? হ্যাঁ, যে কোনো একটা সাইকের কথা না আমল করেন। ধরুন ইখতিলাফি মাসালার ক্ষেত্রে একাধিক মানে ফতোয়া থাকতে পারে, তো ঠিক সে আছে, যেমন যেমন আপনার একটা উদাহরণ দিই, মানে আমাদের শাইখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, মানে রুকু থেকে উঠে হাত হাত বাঁধা বিদআত, এটা ডাইরেক্ট উনি বলে দিয়েছে। উনি কিন্তু বড় মুহাদ্দিস, বিভিন্ন শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা চলে ওনাকে, ঠিক আছে, উনি বলেছে রুকু থেকে উঠে হুম। মানে দাঁড়ানো, ঠিক আছে, এটা বিদআত উনি বলে দিয়েছে। কিন্তু আমাদের শাইখ উসাইমিন রহিমাহুল্লাহ, আমরা যত জানি, তিনি এই জিনিসটাকে সুন্নত বলেছে, ঠিক আছে। এবার কেউ যদি নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ফতোয়াকে নিয়ে এই যদি আমল করে তো করুক, আমি আমি ব্যর্থভাবে বলছি, আমি রুকু থেকে উঠে বুকের উপর হাত আমি বাঁধি না, ঠিক আছে, শূন্য হলো আমি বাঁধি না, জিনিসটা বাঁধি না, আমার কাছে এই আমলটা অধিক গ্রহণযোগ্য মনে হয়েছে, ঠিক আছে, আমার কাছে মনে হওয়া না হওয়া কোনো ব্যাপার ইয়ে নাই, মানে এটা আমি বুঝেছি সালাফদের অনুযায়ী এটাই সঠিক। আর আপনি যদি এখন বাঁধেন বুকের উপর হাত, আপনি বাঁধেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেন? শেষ হয়েছে আপনার? হুম। হ্যাঁ, তো তাহলে আপনি বলছেন যে যে কোনো একটাকে মানতে, তো যে কোনো যদি একটাকে মানবো তো আবার তো ওই তাকলিদেই আমরা ফিরে আসছি। এটা তো তাকলিদ হচ্ছে না। তাকলিদ কাকে বলে? তাকলিদ আপনি যে বুঝতে পারছেন বিষয়টা, যে কোনো একটা ব্যক্তির অনুসরণকে তাকলিদ বলে। একটা মশালায় আপনি আবু যুরাইয বিন ইউসুফকে ফলো করলেন, ভিন্ন মশালায় আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলেকে আব্দুল্লাহ ফলো করলে, ঠিক আছে, এটা তাকলিদ মানে হবে না, এটা মানে বুঝতে পারলেন? প্রত্যেক মশালা একটা একটা করে মানতে হবে, যেমন ধরেন না, এই যে, মানতে হবে না, আপনার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হবে সেটাই মানবেন আপনি। তা আমি কি করে বুঝবো কোনটা গ্রহণযোগ্য? তো সেটা একাধিক আলেমকে জিজ্ঞেস করতে হবে। তো এক এক আলম তো এক এক রকম বলছে, তাই না? ওই কারণেই তো ইখতিলাফ। হ্যাঁ, এই ফিকি মাসালার ক্ষেত্রে ইখতিলাফ হয়, এক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে, ভালো করে বুঝুন কথাটা। হুম, আছে। ফিকি মাসালার ক্ষেত্রে হুম ইখতিলাফ হয়, এক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে। হুম এক্ষেত্রে আপনি যদি একটাকে মানেন, হুম শেখ আব্দুল রাজ্জাক ইউসুফ কথাটাকে ছেড়ে দিয়ে একটা মশালায় হুম আব্দুল্লাহ ভাইয়ের কথাটাকে মানলেন, হুম একটা মশালায় আব্দুল রাজ্জাক আব্দুল ভাইয়ের কথাটা ছেড়ে দিয়ে আব্দুল রহিম ভাই কথাটা মানলেন, তার হুম কাছে মানে আপনার কাছে সেই মশালাটা বেশি গ্রহণযোগ্য হচ্ছে। আর একটা মশলা শেখ আব্দুল রাজ্জাক ইউসুফ মশলাটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য হচ্ছে। আপনার কাছে যেটা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, যে আলেম আপনার কাছে যেভাবে দলিল অনুষ্ঠান করছে, আপনার কাছে মনে হয় ওনার বয়ানটা আমি শুনেছি, তিনার বয়ানটা আমি শুনেছি, আমার কাছে মনে হচ্ছে এই মানে ফতোয়াটা বেশি গ্রহণযোগ্য, আপনি সেটা বিষয়ে আমল করেন না, কোনো অসুবিধা নেই। আর মানে এই মানে এই- নিজের নিজের আর মন, এরা নিজের আর মন। এরকম মশলার ক্ষেত্রে খুব কম আছে, এই ফিকি মাসায় মানে খুব একটা বেশি নাই, ঠিক না আছে, না, সেক্ষেত্রে ছাড় আছে। কয়েক লক্ষ মশালা বলেন। আছে তো। হ্যাঁ, মাসায় আছে, ঠিক আছে,
কয়েক লক্ষ মশালা আছে ভাইজান। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কয়েক লক্ষ মাসে মাসে হ্যাঁ, আছে। তো আপনি তো কিন্তু এখানে নিজের মাইন্ড মানে আমার মনটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তদাতা। এটা এই মনটা হয়ে গেল না? না, আমি মনটা আমি কি করে চূড়ান্ত হয়? আমি তো আমি আমার প্রথমে যেমন করেছি যে আমি চূড়ান্ত একজনের শাইখের এখানে বক্তব্য শুনে তার দলিল আদিল্লাহ শুনে, ঠিক আছে, তার কথার মতো আমল করছি শেষ। মানে সে যেহেতু দিনের একটা বড় পণ্ডিত, তার কথা মতো আমল করছি, সে যেহেতু আমার কাছে দলিল উপস্থাপন করছি, তো তার কথা আমি মেনে নেবো। সুতরাং এখানে তাকলিদের কোনো বিষয় আসি না। তো দলিল তাকলিদ তো বিষয়টাকে বুঝতে হবে। দলিল তো প্রত্যেকে উপস্থাপন করছে ভাইজান। না, দলিল কর্তৃক উপস্থাপন করা, যে হেদায়ের লেখক সেও দলিল উপস্থাপন করেছে। দলিলের মধ্যে সই সই আছে। তো সই যাবে আমি বুঝবো কিভাবে? আরে ভাই, সই সই আপনাকে বুঝতে হবে। আপনাকে না বুঝলে আপনাকে কালেম বাঁচিতে হবে। আমি বুঝতে পারছি, জেনারেল শিক্ষিত আমি, আপনি, ঠিক আছে। তো আমরা সবকিছু বুঝতে পারবো না। সুতরাং এইসব ফিকি মাসালের ক্ষেত্রে যে কোনো একটা আলেমকে ফলো করলে, আপনার শেখ মুজিবুর রহমান মাদানী ফলো করলেন, ডক্টর আবু বকর জাকারিয়া ফলো করলেন, ঠিক আছে। একটা মানে শুধু একজন ব্যক্তি ফলো করলেন না, ভিন্ন ভিন্ন মাসালার ক্ষেত্রে আপনি একটু যাচাই করতে হবে, ঠিক আছে। মানে এই মাসালাটাই আমি আমি যদি নিজেই যাচাই করব, তো আমার তো জিজ্ঞাসা করার প্রয়োজন আপনার হবে না কাউকে। আপনি নিজে যাচ্ছেন, আপনার যোগ্য করবেন, অবশ্যই করবেন। হ্যাঁ, তো আমার তো যোগ্যতা নেই বলেই তো আমি যাচ্ছি শাইখদের কাছে। হ্যাঁ যান, জিজ্ঞেস করেন, ওই জন্য তো বলছি। হ্যাঁ, আপনি তো যেকোনো তো শাইখ একটা বিষয় নিয়ে তো ধরে আপনি আমল করতে তো পারেন, শাইখদের অসুবিধা নেই। শাইখদের মধ্যে যদি মতভেদ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কি করব? মতভেদ তো থাকবেই, মতভেদ নেই কোনো জিনিস বলেন না আমাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করব? আপনার মধ্যে এতক্ষণ ধরে এটাই বললাম, সেক্ষেত্রে কি করবেন আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, সেক্ষেত্রে বলছেন যে আমার কাছে যেটা সবচেয়ে শক্তিশালী মনে হবে সেটাই আমি গ্রহণ করব। তো আমার কাছে যে সবচেয়ে শক্তিশালী মনে হবে, আমি শক্তিশালী, এটা কোনটা শক্তিশালী কোনটা দুর্বল এটাই তো আমি জানি না। তা আপনার কাছে দলিল উপস্থাপন করতে শেখেন, আপনার বিবেক আছে তো? বিবেক বিবেক দিয়ে বলবো, বিবেক দিয়ে কি দলিল বিবেক দিয়ে বুঝবে। বিবেক দিয়ে কি দলিল যাচাই হয়? আপনাকে ধরুন একটা কথা বললো, ঠিক আছে, মানে একজন ডাক্তার ওষুধ দিল, ঠিক আছে, আপনাকে বললো মানে এই হুম, ওষুধটা খেলে তোমার জ্বর ভালো হবে, গ্যারেন্টি 100 হুম, ঠিক আছে। আর একটা ডাক্তার বললো এই ওষুধটা খেলে তোমার জ্বর 180% ভালো হবে, ঠিক আছে। সে ওষুধ দেবে 180% ভালো হবে। আর ডাক্তার বললো এই ওষুধটা খেলে তোমার জ্বর ভালো হবে দূর কি বাদ, তোমার বরঞ্চ তুমি ক্ষতির সম্মুখীন হতে পারো, হুম, ঠিক আছে। তোমার বিবেক আছে তো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বলুন। ঠিক আছে, হুম, তো আপনি এই বিষয়টা দেখবেন, তো ঠিক আছে। যে কোনো একজন আলেমের শরণাপন্ন হয়ে আপনি ফতোয়া নেবেন। আপনি এরা নিজে তাকলিদ হচ্ছে না, এটা নিজের নাফসকে অনুসরণ করা হচ্ছে না। আপনি যেহেতু নিজে একটা অথেন্টিক আলেমকে জিজ্ঞেস করেছেন, আমাদের যে কোনো একটা মাদানী আলেমকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আপনি তার ফতোয়া অনুযায়ী চলবেন। আর আপনার মশলা যদি ভুল হয়ে থাকে ইসলামী মশলার ক্ষেত্রে, ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে না, আমি যতদূর জানি। জি, শেষ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনি যে ডাক্তারের উদাহরণটা দিলেন যে একটা ডাক্তারের কাছে গেলাম, সে বলল যে 80%, একজন বলল 100%। সেক্ষেত্রে আমি 100% যা তারটাই অনুসরণ করব। অবশ্যই এটা সঠিক বলেছেন আপনি। তবে যারা শায়খ আছেন তারা প্রত্যেকেই বলছেন, যারা ফতোয়া দিয়েছেন, যে আমি যেটা বলেছি সেটাই সঠিক, বা এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, তার কাছে সেটা সঠিক। হ্যাঁ, তো আমি সে কিভাবে, সঠিক তো আমি বলেছে, তো তার বুঝতে কাছে সেটা পারছি না। সঠিক। আপনি যে ডাক্তারের উদাহরণটা দিলেন, তো আমি হুম, ডাক্তারে বলে দিচ্ছি যে আমারটা দুর্বল হতে পারে, তাই না? হুম, আরেকজন বলছে না হ্যাঁ। আমারটা সঠিক। সেক্ষেত্রে যারটা সঠিক এটা তার আপনি কাছে আমি যাব। এটা আপনাকে আমি উদাহরণ, কিন্তু মানে শায়ক তো আর সেটা বলছে না। বোঝানোর ক্ষেত্রে বললাম, বোঝানোর ক্ষেত্রে বললাম। হ্যাঁ, কিন্তু শায়ক তো সেটা বলছে না। শায়করা যদি বলতো যে আমারটা দুর্বল হতে পারে, আর আরেকজন যদি শায়ক, যারা মানে ধরেন ২ জন শায়ক আছে। একজন বলছেন যে আমারটা দুর্বল হলেও হতে পারে। আরেকজন শায়ক আছেন যে বলছে আমারটাই সঠিক। তাহলে যারটা দুর্বল হতে পারে আমি তার কাছে যাব না। যারটা সঠিক তার কাছে যাব। ঠিক কি না? হ্যাঁ, তো এখানে বিষয়টা সেটা হচ্ছে না। বিষয়টা হচ্ছে যে ১০ জন আলেম ১০ রকম বলছেন এবং ১০ রকম না, আলেম ১০ রকম কুলি বলবে না। ১০ জন আলেম ১০ রকম কুলি বলবে না। ১০ জন আলেম ২ রকম বলবে, ২ রকম। না ভাইজান, ১০ জন আলেম ১০ রকম কুলি বলবে না। এখন অনেক যে মাসআলা ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি होल्ड রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहिए। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर। হ্যালো। হ্যাঁ, জি বলুন। ভাইজান, এমন অনেক মাসআলা আছে যেখানে ১০ রকম না, ৫০ রকম ফতোয়া আমি দেখাতে পারবো। দেখান, একটা দেখান আমাকে। ওকে।
এই মশলাটা বলেন না, আপনি মশলাটা বলেন না, বললেই তো মানে হ্যাঁ, মশালাটা ওই যে যে পানি যখন 30 মটকা বরাবর হয়ে যায় তখন সেটা পাক হয়। তারপরে 40 এরকম 30, 40 বা 10 এরকম টাইপের আছে একটা হাদিস। ওটাও কোন ক্ষেত্রে মানে কোন মানে কিসের মটকা বুঝলাম না। পানির পাক না পাকের ব্যাপারে কথা বলা হয়েছে। তো একেকজন একেক রকম বলছেন মানে বিভিন্ন হাদিস থেকে যে যখন পানি 40 মটকা বরাবর হয়ে যায় তখন সেটা আর নাপাক থাকে না। তারপরে আরেকজন বলছেন যে না 30 মটকা বরাবর যখন হয়ে যায় তখন সেটা নাপাক থাকে না। আমার এগুলো নোট করা আছে। আরও আছে অনেক মাসালা এরকম। যেমন নামাজের ইয়ের ক্ষেত্রেই ধরেন, নামাজের না সরি অজুর ক্ষেত্রেই ধরেন, হ্যাঁ, অজুর ফরজ কয়টা বা এগুলো নিয়ে অনেক জনই অনেক রকম মতামত দিয়েছেন। হ্যাঁ, যেমন আছে তো আছে হ্যাঁ, তো, হ্যাঁ, যেমন হানাফি মাযহাবের ফতোয়া উজুর 4টে ফরজ, ঠিক আছে, আমাদের আমাদের আহলাদিসের কাছে হ্যাঁ, 6টা, মানে উজুর ফরজ মানে 6টা আর কি, হ্যাঁ, তো ঠিক আছে। এই যে হ্যাঁ, তো অজুর ফরজ নিয়েই যে আচ্ছা এতগুলো মাযহাব কেন হলো যে 4 বা 5 বা একাধিক মাযহাব ছিল, 10 রকম মাযহাব ছিল, তাই না? এই হ্যাঁ, কমতে, কমতে 4 মাযহাব এসে দাঁড়িয়েছে। তো এই কারণে আমি বললাম যে 10 রকম আলেম তো 10 রকম ফতোয়া দিচ্ছে। সত্য না সত্য নয়? 10 রকম মানে 10 একটা ফতোয়ার ক্ষেত্রে কিন্তু 10 রকম ফতোয়া হয়। একটা মাসালার ক্ষেত্রে কিন্তু 10 রকম ফতোয়া হয় না, খুব 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 বেশি 2-3 রকম হবে, এর বেশি হবে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ছাড়েন বাদই দিলাম আমি 4 রকম ধরলাম। এখন 4 মাযহাব আছে 4 রকম ধরলাম। আছে না নাই? 4 মাযহাব, আচ্ছা 4 মাযহাব আছে। বর্তমানে টিকে আছে যে 4 মাযহাব। হ্যাঁ, তো একেকটা মাসালা একেক মাযহাবে একেক রকম। আচ্ছা, আচ্ছা বাদ দেন, আমি ওসব বাদই দিলাম। হাত বাঁধার ক্ষেত্রেই ধরেন না কেন? আমি সহিহ হাদিসের ক্ষেত্রে পরে যাব। হাত বাঁধার ক্ষেত্রে আমি আপনাকে বলি যে হানাফি মাযহাবে বলছে যে নাভির নিচে হাত বাঁধতে। যারা শাফিঈ মাযহাব আছে তারা বুকের ওপর হাত বাঁধতে বলছে। মালিকিরা তো বলছে যে হাত ছেড়েই দাও। হুম? হুম। হাম্বলি মাযহাবে ওই নাভির একটু নিচে এরকম টাইপেরই বলছে। তো এই যে 4 রকম আছে না নাই? না, হাম্বলি মাযহাবের নাভির উপরে হাত বাঁধে, নাভির নিচে না। হুম? হানাফি মাযহাবের ফতোয়া নাভির নিচে হাত বাঁধতে হবে। হাম্বলি? হানাফি মাযহাবের ফতোয়া নাভির নিচে হাত বাঁধতে হবে। হ্যাঁ। হাম্বলি মাযহাবের ফতোয়া নাভির নিচে হাত বাঁধা আমি যতদূর জানি মানে নেই মনে হয়। আমার না জানতে বাঁধে তো। নেই মানে বলতে পারছি। বাঁধে তো ওরা। হাম্বলি আপনি কোথায় দেখেছেন? আ? ওরা নাভির নিচে বাঁধে না, ওটা পেটের উপর বাঁধে, আপনি হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ, ওরা ওটাই তো নাভি বললাম। নাভি নাভি বরাবর বাঁধে, জি, জি, নাভির জি। নিচে হ্যাঁ, মানে নাভি পেটে বরাবর, বাঁধে। নাভি বরাবর ঠিক। তো এই যে 4 রকম। এইটাতেই দেখেন আছে। আমি ওইসব হাদিস বাদই দিলাম। ওটায় কোথায় আছে আমাকে দেখতে হবে, খুঁজতে হবে। তো ওগুলো বাদ দিলাম আমি। এটাতে দেখেন 4 রকম আছে 4 জায়গায়। তো এইরকমই অনেক আছে মাসালা যেগুলোতে একেক আলেম একেক রকম কথা বলছেন। তো আমরা কোথায় যাব? আপনি যেটা সহিহ হাদিস সেটা যাবে, মানে যেটা যেটা পক্ষে সহিহ হাদিস আছে সেটা যাবে। জি, তো ওটাই তো নিয়ে কথা হচ্ছিল, তাই না? যে সহিহ এটা আমি বুঝবো কিভাবে? আবার আপনাকে একই কথা যেতে হচ্ছে, নাভির নিচে হাত বাঁধা হাদিস সহিহ, একটা হাদিস সহিহ নেই। এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ নাভির নিচে হাত বাঁধার হাদিস পরপর 3টে না 4টে এনেছে আমার জানা মতে, ঠিক আছে। এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটাকে ওখানে বলেছে হাযা হাদিসুন যয়ীফুন, হাদিসগুলো ওখানে যয়ীফ বলেছে উনি, এবং আবু দাউদ বলেছে, তো ঠিক আছে। ইমাম আবু বকর জাকারিয়া সাহেব মানে হাফিজাহুল্লাহ তিনি তো বুকের ওপরটাও যে বলছেন। না, বুকের উপর হাত বাঁধা হাদিস ওনার ইচ্ছাতে ভুল থাকতে পারে। উনি জয়ীব বুকের উপর হাত বলছেন। বাঁধা হাদিস সহিহ। তো আপনি সহি বলছেন, আবার আবু বকর জাকারিয়া এত বড় আলেম হয়ে তিনি জয়ীব বলছেন। কারটা নিব? দেখেন, এই ইখতিলাফ মাসালার ক্ষেত্রে যেমন শাইখ মতিউর রহমান মাদানী বলছে, ঠিক আছে, এই প্রশ্নটা শাইখ মতিউর রহমান মাদানী ছিলেন তো? জি। হ্যাঁ, এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল, ঠিক আছে। আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ, ঠিক আছে, মানে বুকের উপর হাত বাঁধা হাদিসকে জয়ী প্রমাণ করেছে। এবং হুম, বাংলাদেশে কদিন আগে একটা আলেম, ঠিক আছে, বাদালাউল ইসলাম যার ডিবেট হলো, মুফতি আলী হাসান ওসামা, হুম, হানাফি দেওবন্দি আলেম, ঠিক আছে, হুম, উনি হুম, বলছে তোমাদের আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ নাবি বুকের উপর হাত বাঁধা হাদিসকে জয়ী বলেছে, তোমরা বুকের উপর হাত বাঁধো। কিন্তু এটা ওনার বুঝ, ওনার ইস্তেহাদে ভুল থাকতে পারে, ভুল হবে না এমন কোনো কথা নেই। ঠিক আছে। এবং শাইখ মতিউর রহমান মাদানী এই কথাটা বললেন যে বুকের উপর হাত বাঁধা হাদিস 3টে পরপর সহিহ হাদিস আছে, 3টে। এবং আবু দাউদ শরীফে 759 নম্বর হাদিসটা আছে, এরপরে 3টে মানে হাত বাঁধার হাদিস আছে। আপনাকে একটা ভিডিও পাঠাবো, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মানে উনি সভাপতি, ওনার একটা ভিডিও পাঠাবো আপনাকে, মানে আপনি ভিডিওটা শুনে বুঝে যাবেন, আপনি নিজে হাত বেঁধে দেবেন, ওপরে হাত বেঁধে দেবেন, এই মাসালা আমাদের জি। তাহলে কোথায় ছিলাম আমরা? হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা, জি ভাই, হ্যাঁ, কথাই বলতে হবে তো। জি, জি, জি। তো বিষয় হচ্ছে যে এটা নিয়ে তো মতভেদ আছে। তো আমরা তো বুঝছি না। আপনি বলছেন যে আমরাকে বুঝতে হবে যে কোনটা বেশি সহি। তো আমরা
যদি যিনি এত পড়াশোনা করেছেন, হ্যাঁ, আকিদা নিয়ে গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, তো তার যদি কনফিউশন থাকে বা তার যদি ইজতেহাদে ভুল হয়, তো আমরা কি করে সহি জয়ীফ এটা বুঝতে পারবো? তার ভুল হতে পারে ভুল, তার ইস্তাদ হ্যাঁ, তার ইস্তাদে ভুল তা হতে পারে। আমরাকে তাহলে নিজেরাকে ইজতেহাদ করে দেখতে হবে। না, নিজেদের কোনো ইস্তাদ করতে আপনার দেখেন এই বিষয়ে উনি বলছে মানে রাবের যে হাত ধরতে হবে। এবার এই ফতোয়ার ক্ষেত্রে আরো আপনি অন্য অন্য আলেমের কাছে ফতোয়া নেন, অন্য আলেমের কাছে আর ফতোয়া নেন। আপনার ইমা আবু বকর জা- ফাইজিকে জিজ্ঞেস করেন, আবু ডক্টর বকর আব্দুল্লাহ সালাফিকে জিজ্ঞেস করেন। আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি যখন জয়ীব বলেছেন, তখন তো তিনি অনেক সালাফদের থেকেই নিয়েছেন কল। অনেক সালাফদের থেকেই তো দেখেন কল ভাই নিয়েছেন। দেখেন ভাই ইজতিহাদ আপনাকে একটা জিনিস বুঝি করা যাচ্ছে না। ইজতিহাদি মাসালার ক্ষেত্রে আপনি হাত ছেড়ে দেন, আমার নামাজ হয়ে যাবে। যে হয়ে যাবে সেটা তো আলাদা কথা, হ্যাঁ কিন্তু আমি আপনাকে বোঝাতে চাইছি যে সালাফদের মধ্যে মতভেদ আছে তো। হ্যাঁ আছে, অবশ্যই আছে। তো আমরা যে সালাফি দাবি করছি নিজেদেরকে, তো কোন সালাফি আমরা? আমরা কোন সালাফ মানে আমরা সালাফের অনুসরণ করি, তাই আমরা সালাফি। হ্যাঁ, তো সালাফি সালাফিদের মধ্যে কাঠটা নেব আমরা, এক কাঠটা মিনিট নেব? 1 মিনিট দান, 1 মিনিট দান, আমি আপনাকে কেটে ফোন করছি। বলেন তাড়াতাড়ি বলেন, দ্রুত বলেন। ও জি হ্যাঁ, তো বলেন সেটা, মানে কি করতে পারি আমরা এখন যে সালাফদের আপনি যে কোনো একজন আলেমের মত অনুযায়ী সেটা চলেন। এই ভাই কাটটা নাও, যে কোনো একজনের? দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। কোথায় গেল, সেট করে গেল 10টা টিউরিং করো। হ্যাঁ বলেন। এত রাতে দোকান খোলা আছে? আমাদের ভাই রাতে কাজ হয়, বুঝছেন তো। ও রাতে কাজ হয়। আচ্ছা আচ্ছা। রাতে জি কাজ হয় আমাদের। হ্যাঁ, তো কি কি বলছিলেন যে যে কোনো একজনের? হ্যাঁ, যে কোনো একজন ফতোয়া নিয়ে আপনি আমল করেন না, কোনো অসুবিধা নেই। তো তারটা যদি আবার মানে দুর্বলতা থাকে? দুটো সাথে দেখেন ভাই, ইখতিলাফ মাসালার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমল করা যায়, ঠিক আছে। আপনি যেটা বলছেন মানে একদম সহিটা মানবো, ঠিক আছে, একদম সহিটা মানেন। আপনি একজনের কথা শুনে যেহেতু এই বিষয়ে সাহাবায়ে কেরাম, ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন তাদের আমল ছিল, সুতরাং ইখতিলাফ মাসালার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমল করার সুযোগ আছে, ঠিক আছে। আচ্ছা ভাইজান, বলছিলাম যে মাযহাবের ব্যাপারটা যেটা আমরা জানি যে ইমাম আবু হানিফার 400 বছর পরে মাযহাব তৈরি হয়েছে, তাই তো? হুম, হ্যাঁ। হ্যাঁ জি ভাইজান, একটা প্রশ্ন ছিল। বুখারী রহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন কত খ্রিস্টাব্দে ভাইজান? জানি না ভাই আচ্ছা আচ্ছা, একটু 1 মিনিট। হ্যাঁ জি, হ্যাঁ, ইমাম বুখারী রহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 870 খ্রিস্টাব্দে। আচ্ছা জি। আর তিনি যে বুখারী, ঠিক আছে, আগে আছে, হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আটশো হ্যাঁ বলুন। সত্তর খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করছেন। আমরা যে বুখারিটা আজকে পেয়েছি সেটার সবচেয়ে প্রাচীনতম কপি, প্রাচীনতম ম্যানুস্ক্রিপ্ট, সেটা আমরা পাচ্ছি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে বর্তমানে আছে। সেটার কার্বন ডেটিং করে দেখা গেছে বা প্যালিওগ্রাফি করে দেখা গেছে সেটার সময়কাল হচ্ছে 1230-এর আশেপাশে। হ্যাঁ তাহলে ডিস্ট্যান্সটা অনেকটাই। আমরা প্রাচীনতম কপি পাচ্ছি বা কয়েকটা ছেঁড়া পাতা পাচ্ছি, মাত্র ওই 200-250টা মতন পাতা পাচ্ছি বুখারী শরীফের। হুম, সেটা পাচ্ছি 1230-এর আশেপাশে, কিন্তু ইমাম হুম, বুখারী রহিমাহুল্লাহ মৃত্যুবরণ করছেন 870। তো তার লেখা বুখারীটা আমরা পাচ্ছি না, বরঞ্চ আমরা কোন সময়ের পাচ্ছি, 1230-এর একটা বুখারী আমাদের হাতে আছে, যেটা ফারাবরি নাম শুনেছেন নিশ্চয়ই, যিনি ওটাকে সংগ্রহ করেছিলেন, মানে আবিষ্কার করেছিলেন। তো ওই সময়ের লেখা, 1230-এর লেখা। তো আমরা তাহলে এই যে ইমাম বুখারী যে বুখারীটা লিখেছিলেন সেটা কোথায় গেল? দেখেন ভাই এখানে আপনার ভুল হচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বুখারী লিখেছে হুম। এটা সমস্ত উলামায়ে কেরামের ইজমা আছে, ঠিক আছে, ইজমা আছে। আপনি কোথা থেকে কি মানে কি করছেন আমি জানি না, ঠিক আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটা ইমানের মানে একটা চূড়ান্ত একটা। বুখারীকে আর বিশ্বাস করতে? এইসব বিষয়ে সংশয় করার কোনো সুযোগই নেই। আপনি যে সংশয়টা করেছেন এইসব বিষয়ে সংশয় করার কোনো সুযোগই নেই। কোরআনের ওপর সংশয় করার কোনো সুযোগ নেই, বুখারীর ওপর সংশয় করার তো সুযোগ আছে। না, কোনো সুযোগ নেই। সমস্ত উলামায়ে কেরামের ইজমা অনুযায়ী বুখারী শরীফের সমস্ত হাদিস সহিহ, সমস্ত হাদিস অথেন্টিক। ইজমা কখন এবং হয়েছে? একটা হ্যাঁ ইজমা কখন হয়েছে?
ইজমা হয়েছে ওলামায়ে কেরামের সময়। কখন, কত খ্রিস্টাব্দে? যখন হয়েছে কত খ্রিস্টাব্দ আমারও এখন জানা নেই। হ্যাঁ, তো এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি ইজমা হয়েছে, এটা 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 বুখারী, কোথায় উল্লেখ আছে? হুম, ইজমা যে হয়েছে এটা কোথায় উল্লেখ আছে? আছে কিতাবে আছে। আপনি যে উসুল অনুযায়ী হেদায়া বা আরও সমস্ত যে বই আছে বা মাযহাব আছে সেগুলোকে মানে প্রশ্নবিদ্ধ করছেন, তো এখানে বুখারী ওই উসুল অনুযায়ী তো বুখারীও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এখানে। কোনোদিন নাই। কত সালে, হেদায়া কিসের কিতাব? কত হেদায়া সালে, কিসের কিতাব বলো দিন? কত সালে হেদায়া প্রশ্ন, কিসের কিতাব? কত সালে হয়েছে বলেন আমাকে? হেদায়া হচ্ছে ফিকার কিতাব। আচ্ছা বুঝলাম আমি, বুখারীর যে ইজমা এটা কখন হয়েছে? আমার জানা নেই। আমি এটুকু জানি বুখারী শরীফে ইজমা হয়েছে। ফারাবারি, আপনি আপনি একটু জানবেন যে ফারাবারি যে বুখারীটা আবিষ্কার করেছে সেটা এখন বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। এখন যেগুলো কপি হচ্ছে ওখান থেকেই হচ্ছে কপি। ওটা তো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমরা পাচ্ছি বুখারীটা, ওদের কোনোদিন নাই। ওদের সংগ্রহ হয়ে আছে। শোনেন, শোনেন ওখান ভাই, থেকে ফারাবারি, আল্লাহ বলে, ওখান থেকে শোনেন শোনেন ওখান, শোনেন আমাকে শেষ শোনেন করতে দিন, আমাকে শেষ করতে এ দিন। বিষয়ে আপনার সংশোধন করার কোনো সুযোগ নেই। আল্লাহ যেমন বলেছে, ইহুদি খ্রিস্টানের কিতাবের দায়িত্ব আমি নিইনি কিতাবের সংরক্ষণ করার, ঠিক আছে? তাই জন্য ইহুদি খ্রিস্টানের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে। ওটা আমি বললাম না। কোরআন হাদিসকে দায়িত্ব মানে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। সুতরাং কোরআন কোরআন হাদিস সঠিক থাকবে কি ভুল আমার হচ্ছে, প্রয়োজন? ভুল হলো আপনার। ওটা ওটা কোরআন হবে, কোরআন সংরক্ষিত, কোরআন না, প্রিজার্ভ। হাদিস ওটা। শোনেন শোনেন, কোরআন হাদিস ত্রুটি ওটা। কোরআন, আপনি তো হাদিস অশ্লীলতা ইউজ করে যাচ্ছেন। আচ্ছা হাদিস সংগ্রহ, আপনার হাদিস সংগ্রহ আপনার শুরু হয়তো হয়েছে কত, গ্রেফতার হয়েছে হাদিস সংগ্রহ শুরু হয়েছে কত সাল থেকে? নবী সালের জামানা থেকে। দাদা রাহুল এই বিষয়ে ভিডিও আছে দেখবেন। দাদা রাহুল এই বিষয়ে ভিডিও আছে দেখবেন। ডক্টর, ওটা কোরআন, ওটা কোরআন নিয়ে আছে ব্রাদার রাহুলের। হ্যাঁ, ওটা, হাদিসে আছে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারি এই বিষয়ে সংশয় আপনার কাছে কে ঢোকে এটা এটা বলতে হবে। এটা তো চরম পর্যায়ে একটা সংশয় আপনার ভিতরে এটা। জি না এটা আপনি সংশয়, জি না ভুল হচ্ছে। অবশ্যই সংশয়। একটা হাদিসকে অস্বীকার করলে সে ইমান থেকে বেরিয়ে কাফের হয়ে যায়। হাদিস তো অস্বীকার একটা করছি হাদিস না আমি, হাদিস তো অস্বীকার করছি না ভাইজান। না, যে বিষয়ে সাহাবা কেরাম ইজমা, শোনেন আমি আপনাকে বুঝাই। যে বিষয়ে সাহাবা, আমার টাইম বেশি নেই ভাই, টাইম আমার কাজের সময় হবে। যে বিষয়ে সাহাবা কেরামের ইজমা আছে সেই বিষয়ে আপনার সংশয় করার কোনো সুযোগ নেই। কাদের ইমা এবারে আছে? আপনি আপনি তো এটাই প্রমাণ করতে পারছেন না ভাইজান যে ইমাম বুখারী আদৌ বুখারী লিখেছে কিনা। অবশ্যই লিখেছি। তাহলে কে লিখলি? তাহলে বুখারী শরীফে কে লিখলো? বুখারী শরীফ আমরা পাচ্ছি কখন? শোন, এ বিষয়ে আলেমকে প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করার কোনো সুযোগই নেই এই বিষয়ে, কারণ আমি যেহেতু আলেম নয়। আপনি যে বিষয়ে কথা বলে বলছেন সেই বিষয়ে কথা বলেন। আপনার মধ্যে সংশয় ঢুকেছে, আমি বুঝে পেরেছি। আমার আপনার সংশয় সঙ্গে কথা ঢোকেনি বলার কোনো ভাইজান, সুযোগ নেই আর। এর উত্তর আমার কাছে আছে। আপনাকে যেটা প্রশ্ন হ্যাঁ, করেছি এর উত্তর আমার কাছে আছে। তা আপনি বলেন উত্তরটা। আপনি যেহেতু উত্তর জানেন, আমাকে প্রশ্ন করার কি দরকার? জি না, আপনি উসুল নিয়ে কথা বলছেন না, যে 400 বছর পরে আগে আপনি বলতে হবে বলছেন, না, আপনি হানাফি না আপনি আহলে বলুন তাহলে। আপনি বলছেন যে 400 না না, বছর। আপনাকে আমি কি বলছি, আপনি হানাফি না আহলে আগে বলুন। এটা আমার আমি জবাব আমি বিলিভার, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিলিভার, বিলিভার মানে বিশ্বাসী। বিশ্বাসী? কিসে বিশ্বাসী? সবাই তো বিশ্বাস আছে। পাগল হিন্দু একটা বিশ্বাস আছে, আপনি কিসে বিশ্বাসী? ইসলামে, হ্যাঁ, ইসলাম বিশ্বাসী। আপনি কোন মাযহাব ফলো করেন? মাযহাব ইসলাম। হ্যাঁ, মাযহাব ইসলাম। জি, এটা এটা কোন ইমাম তৈরি করেছে? এটা কোনো ইমাম তৈরি করেনি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছে। ভালো কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আপনি চলেন, তাই তো? জি, ইসলাম অনুসরণ খুবই করি। ভালো। খুবই ভালো কথা। এখন ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, তো আমরা যে বুখারী পেয়েছি এটা আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করে নেবেন, এটা ফারাবরি তিনি এটা সংগ্রহ করেছেন। বুখারী কথা বাদ দেন, আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে কথা বলুন। বাইবেল বিষয়ে আমি কথা বলতে চাই। জি, এটা একটু জিজ্ঞাসা করে নিন ভাইজান। আর যে সালাফদের কথা বলছেন, তো আমরা কোন সালাফদের অনুসরণ করব? সমস্ত সালাফদের মানতে হবে আমাদের। সমস্ত সালাফদের মত তো এক না। আপনাকে আমি কি আপনি আপনাকে আমি কি বলছি, যে কোনো একটা বিষয় আমরা যে কোনো একটা ফতোয়া নিয়ে আপনি আমল করেন, আপনি সব ওটা পেয়ে যাবেন ফতোয়া, ইনশাআল্লাহ আল্লাহর। কত ফতোয়া আছে বলেন তো? সালাফদের যুগ আপনি কখন হ্যাঁ, থেকে, সালাফদের যাই যুগ কখন ফতোয়া থাক, থেকে শুরু? যাই ফতোয়া থাক, আপনি যে কোনো একটা ফতোয়া নিয়ে আমল করেন। সালাফদের, কথা শেষ হবে না। সালাফদের যুগ কখন থেকে শুরু হয়েছে? আপনাকে কি হাদিস দিলাম প্রথমে? সালাফ মানে সাহাবায়ে কেরাম, তাবে। আচ্ছা, তারপরে অনেক সালাফ হয় যারা সালাফ কাকে বলে? যারা পূর্ববর্তী চলে গেছে তাদের সালাফ বলে। মানে বলেন তো? পূর্ববর্তীদের অনুসরণ। হ্যাঁ তো পূর্ববর্তীদের অনুসরণ করতে তো আল্লাহ কোরআনে নিষেধ করছে। হ্যাঁ, কি বলছেন? পূর্ববর্তীদের অনুসরণ করতে তো নিষেধ আছে কোরআনে, যে তোমরা বাপদাদার অনুসরণ করিও না। হ্যাঁ, বাপদার অনুসরণ করো না, ওটা কোন ক্ষেত্রে? ঠিক আছে, কোন ক্ষেত্রে বলেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। ঠিক আছে, হুম আমাকে অনুসরণ করো, আমার সাহাবাকে অনুসরণ করো। ঠিক আছে, হাদিস এসছে। তো ঠিক আছে, তোমরা সালাফদের বুঝ অনুযায়ী বলো, সালাফ তারা খায়রুন নাসি কারনি সুম্মা লাযিনা ইয়ালুনহুম সুম্মা লাযিনা এটা তো ভাই, ইয়ালুনহুম, এটা তো ভাই আপনি তাবেঈন যুগ, অ্যাড তাবেঈন করলেন, যুগ, তাবেঈন যুগ। এটা তো হাদিসে অ্যাড এই করলেন যুগ, আপনি, হ্যাঁ এটা তো হাদিসে অ্যাড করলেন আপনি। হ্যাঁ বলা হচ্ছে যে আমাকে অনুসরণ করো আর আমার খোলাফায়ে রাশেদাকে অনুসরণ করো। হ্যাঁ, তো এখানে তো এই কথাটা নাই যে সালাফদের বুঝ অনুযায়ী অনুসরণ করো। আপনাকে বুঝতে হবে সালাফদের বুঝ অনুযায়ী, নাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তো ওটা তো লেখা নেই হাদিসে, আমাদের এটার দলিল লেখা আছে, কোথায়? অবশ্যই আছে, এটা আপনার জ্ঞানের স্বল্পতা, আপনি ও, মাননি। এটার এটার দলিলটা কোথায়? দলিলটা আছে, সবচেয়ে দলিল আপনাকে এখন দিতে হবে এর কোনো মানে নেই। শোনেন ভাই, আমি যে আপনার কথা বলছি আপনার মানে তর্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা মানে যদি আপনাকে আরে জানার ভাইজান, আমি ইচ্ছে থাকে প্রশ্ন তাহলে আপনি শোনেন। ঠিক আছে, আপনি যে কোনো একটা মাসালা ফাসালের ক্ষেত্রে, ফিকি মাসালার ক্ষেত্রে আপনি একটাকে নিয়ে আমল করেন। আমি ফেকি মশালা, সব আমি বুঝে। ফেকি মশালা বাদই দিলাম, হুম, আকিদা নিয়ে কথা তাহলে হোক কি না। হ্যাঁ, আকিদা নিয়েও তো সালাফদের মধ্যে মতভেদ আছে। আকিদা বলতে সাহায্য কোনো মতভেদ নেই। মতভেদ নেই? না, আল্লাহর আকাশ, আসমা ও সিফাত, এগুলো নিয়ে তো মতভেদ হ্যাঁ, আছে। আচ্ছা, সালাফ আকিদার সালাফ ক্ষেত্রে কোনো মতভেদ চলে না, ওগুলো হচ্ছে সালাফ ওনাদের জাহালাত গুমরাহি। সালাফ কাদের বলবো? সালাফদের দিক থেকে আকিদা, সাহাবা আকিদা বলতে আকিদার সময় কোনো মতভেদ আসেনি। আচ্ছা, তারপরে সালাফ খারিজ আবিষ্কার হয়েছে, তারপর শিয়ার আবিষ্কার হয়েছে, মুতাজিলা আবিষ্কার হয়েছে, জামিল আবিষ্কার হয়েছে, তারা সালাফ মতভেদ করেছে। সালাফ কাদের বলবো? সাহাবা একদম তাবে তাবে। সাহাবে কেরাম, তাবে তাবেইন। হুম, তো তাবে তাবেইদের মধ্যে তো অনেক মতভেদ ছিল। আকিদার ক্ষেত্রে কোনো মতভেদ ছিল না। তো মতভেদ না থাকলে তো মাযহাব আবিষ্কার হতো না। মাযহাব মানে পয়সা হয়েছে। মাযহাব মানে কি? মাযহাব মানে ফিকহি মাসালা আছে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আকিদা ছিল, ইমাম শাফি, মালিক, আহমদ তিনজন একই আকিদা ছিল। আর ফিকহুল আকবার পড়বেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাব। জি আমি পড়েছি। আমি তথাকথিত যারা হানাফি আছে, ওরা কেউ হানাফি নাই। একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকিদা মানে না। তো মানে না, তো সেটা আমি বলতে চাইছি না। হ্যাঁ, আমি এ বিষয়ে ভালো শাইখের কাছ থেকে উত্তর নেবেন। ঠিক আছে, আমার একটু আমি ব্যস্ততা আছে। আমি আমার বলতে চাইছিলাম যে, বলেন। হ্যাঁ, যে ধরেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারপর ইমাম ইবনু তাইমিয়া। আচ্ছা, ইবনু তাইমিয়া কি উনি কি তাবেই ছিলেন? না, তো উনি কি সালাফ ছিলেন না? অবশ্যই সালাফ ছিলেন। তো আপনি তো বললেন যে তাবেই অব্দি সালাফ ছিলেন, সালাফ বলা যাবে। আপনাকে যখন আমি বললাম যে সালাফ কারা, আপনি বললেন যে সাহাবী, তাবেই। হ্যাঁ, বাকিরা সালাফ নয়? বাকি অবশ্যই সালাফ। আপনারা কি বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সালাফ, ইমাম শাফি সালাফ। ঠিক তো আছে, তো সালাফ, আল্লামা রাশিদুদ্দিন আলবানী উনিও সালাফ। তো কিভাবে মানে সালাফ হওয়ার মূলনীতি কি? সালাফ হওয়ার মূলনীতি হচ্ছে, আমাকে দেখতে হবে তারা যেই কিতাবাদিগুলো লিখেছে, ফতুয়া ফারাজ গুলো দিয়েছে, হ্যাঁ, সেই ফতুয়া ফারাজ গুলো আমাদের সালাফের মানে যে আছে, সেই হ্যাঁ, গ্রন্থি থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, কি আছে? তাদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, এ বিষয়ে আমাদের দেখতে হবে। কিসের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা? মানে সালাফদের যে ফতুয়া আছে, সেই ফতুয়া বাইরে ভিন্ন কোনো ফতুয়া উনি দিচ্ছে কিনা। ঠিক আছে, তো সালাফের কথাই তো আমি বলছি যে সালাফ কারা। সালাফ হচ্ছে প্রকৃত সালাফ হচ্ছে ওনারাও সালাফ, যারা পূর্ববর্তী, এটা একটা পরিভাষা। ঠিক আছে, যারা পূর্ববর্তী চলে গেছে তারা সালাফ। আর আমি যেটা বললাম সাহাবা একরাম, তাবে। ঠিক আছে, এনারাও সালাফ। হ্যাঁ, তো সালাফ আমরা কাদের, মানে পূর্ববর্তীদেরই সালাফ বলছে? হ্যাঁ, পূর্ববর্তী সালাফ হচ্ছে তার মানে সবাইকে ইহুদি, সালাফ বলা যাবে না। তার মানে ইহুদি ঠিক আছে, খ্রিস্টানরাও যেমন সালাফ তো? আরে ভাই, আপনি ইহুদি খ্রিস্টান কেউ সালাফ বলবো? আমি ইহুদি খ্রিস্টান কি আমার সালাফ? ইহুদি খ্রিস্টান কি ইসলামের ভেতরে? আচ্ছা, ইসলামের ভেতরে। আমি যে- আমি যখন বলি, ঠিক আছে, তো আপনি তো বললেন সালাফ মানে যেমন পূর্ববর্তী। যেমন গোলাম আহমদ কাদিয়ানি উনিও তো আগে জন্ম হয়েছে, উনি আমার সালাফ, উনার কথাটাই মান হবে। না, তো ওটা ওই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি যে সালাফ কারা। হ্যাঁ, সালাফ যারা কোরআন সহি হাদিস অনুযায়ী চলেছে, ঠিক আছে, তাই সালাফ। তো এখনো যারা কোরআন সহিহ হাদিস মানছে তারাও সালাফ তাহলে? হ্যাঁ, অবশ্যই। না, তারা তখন ইন্তেকাল করেনি, ইন্তেকাল করার পর তারা সালাফ হবে। যদি কোরআন কোরআন অনুযায়ী সহি হাদিস অনুযায়ী তাদের ফতোয়া ফারাজ মিলে যায়, তখন তারা সালাফ হবে। মানে কোরআন সালাফ হওয়ার মূলনীতি হচ্ছে যে কোরআন আর হাদিস মানতে হবে। হ্যাঁ, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলো মানতে হবে। তো আমরা তো কোরআন হাদিস মানতে চাইছি। মানুন, কোরআন হাদিস মানুন। তো সালাফদের বুঝ কেন বুঝতে হবে আমাকে, বুঝ অনুযায়ী? না, আপনি কোরআন হাদিস নিজের মতো মানতে গেলে কোনদিন আপনি হতে পারবেন না, সালাফদের বুঝ নিতেই হবে। তো ওই সালাফদের মানে বুঝটাই কেন নিতে হবে? হ্যাঁ, সালাফদের বুঝ এই জন্য নিতে হবে, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সাহাবায়ে কেরামরা ছিল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ঠিক আছে, সালাফের বুঝে আমরা এই জন্যই নেবো, পথভ্রষ্ট আমরা এই জন্যই হবো,
না নিয়ে, ঠিক আছে, তাদের তারা কি হবে কোরআন হাদিস বুঝে তার নবীর সঙ্গে সচক্ষে আচ্ছা দেখেছে। আচ্ছা ইমাম তারা ইমাম আচ্ছা ফিতনার আগে জন্মগ্রহণ করেছে, তাদের আচ্ছা সালাফ বলতে। আচ্ছা ইমাম ইমাম ইবনু তাইমিয়া কি সার্টিফিকেট প্রাপ্ত? না, তো উনি কিভাবে সালাফি উনি হলেন? সাথে আমি আপনাকে বললাম এটা একটা পরিভাষা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বেশিরভাগ কিতাবগুলোতে মানে কোরআন সহিহ হাদিস মোতাবেক উনি চলেছে, তো ঠিক আছে। ঠিক ভাইজান আছে, পরিভাষা অনুযায়ী আমরা কেন চলবো? আপনাকে চলতে হবে না পরিভাষা অনুযায়ী, আপনি তিনটেই নেন না। হ্যাঁ, তো ওটাই তো আমি বলছি যে তাহলে সালাফ হ্যাঁ, মানে কাদের বলবো, মানে মূলনীতিটা কি সালাফদের? আপনাকে আবার বলছি সালাফদের মূলনীতি হচ্ছে যারা আচ্ছা মতভেদ পূর্ব হলো কেন ভাইজান? পরবর্তী চলে গেছে। হ্যাঁ, মতভেদ হলো কেন? কোরআন আর হাদিস তো ছিলই, তো মতভেদ হচ্ছে কেন এখনো অবধি? মতভেদ হবে। এটা সাহাবাদের জামানা ছিল। একাধিক আমল করার সুযোগ আছে। একটা মাসালার ক্ষেত্রে একাধিক আমল করার সুযোগ আছে। বলেন, হ্যাঁ তো মতভেদ হবে। হ্যাঁ তো আমরা কোনটাকে নিব? তাহলে সালাফদের মধ্যে যদি মতভেদ থাকে তো আমরা কোথায় যাব? হ্যাঁ, কোরআন হাদিস মানবেন আপনি। আপনি আপনার কাছে কোরআন বলছেন হাদিস চাই। আপনি বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, শোনেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা আপনি কিতাবাল্লাহি বলছেন সুন্নাতুর ভাইজান রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আপনি আমার টাইম বলছেন নেই ভাই, অত আমরা আপনার থেকে বকার টাইম না, আপনি বুঝে এক যাচ্ছেন মিনিট, একটা বিষয়। আমি জানতে চাইছি আপনার কাছে। আমাকে জানতে হবে ভাই, এটা আলেমকে জিজ্ঞেস করেন, আমি আলেম নেই। না না, এমনি আলোচনা করছি আর কি। আলোচনা আপনার বলছি বুঝাচ্ছি, আপনি বুঝতে যাচ্ছেন না কিছু আলোচনা এখানে। তো এখানে বা কি কিরকম আলোচনা? আপনি তো মানে এক একবার এক এক রকম বলছেন। সোহেল রানা ভাইকে জিজ্ঞেস করবেন, সোহেল রানা ভাইকে জিজ্ঞেস করবেন, সোহেল রানা ভাই জিজ্ঞেস করবেন, উনি তো আমার ফোন ধরেন না। এই জন্যই ফোন ধরেন আপনার। তো আমি কি করলাম? আমি কি আপনাকে, আমি তো আপনার কোনো খারাপ কথা বলিনি। কোনো খারাপ করবে আপনি যেসব বিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই সেই সব বিষয়ে প্রশ্ন তুলবে। আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব ইমাম বুখারীর উপরে আপনি প্রশ্ন তুলবেন। তো প্রশ্ন তোলার সুযোগ আছে তো ভাইজান। আল্লাহ তো কোরআন, ইমান থাকবে না, কাফের হয়ে যাবে সব সাথে। আল্লাহ তো ওটা তো বুখারী লিখেছেন কিনা সেটাই তো প্রমাণিত না। আবার বলি, আপনারা কে বলে প্রমাণিত? আপনি কটা কিতাব পড়েছেন? আপনি আপনি আপনার জীবনে লাইফে কটা কিতাব পড়েছেন বলবেন আমাকে? আপনাকে আমি একটা সোজা হিসাব দিচ্ছি। ইমাম আচ্ছা, কোনো বিষয় বুখারী, শোনেন ভাই, আবার আমি এখন বুঝলাম সোহেল রানা ভাই এই জন্য আপনার ফোন ধরে না, আপনি অন্য ভালো সাহিত্যে জিজ্ঞেস করতে পারেন। আপনি হ্যাঁ, আপনি কোনো ভালো সাহিত্য আপনি যদি বুখারীর একদম গোড়ায় যান, সেখানে দেখতে পাবেন যে ফারাবরি নামে একজন ব্যক্তি, তিনি কালেকশন করছেন বুখারী। তারপরে এখন যেগুলো প্রিন্টেড বুখারী আমরা পাচ্ছি মার্কেটে, এগুলো তারই অনুসন্ধান। শোনেন এগুলো হচ্ছে, ঠিক আছে, আপনি হচ্ছে একটা জানেন, উনি হয়তো সংকলন করেছে আর কোনো মানুষ সংকলন করেছে এমনও আছে। না জি না। না, আপনি বলেন আপনি কটা কিতাব পড়েছে বলেন না। কি কোন কিতাব বলেন? মানে সারা জীবনে আপনার কটা কিতাব পড়েছেন বলেন না। সারা জীবনে তো অনেক কিতাব পড়েছি, তোর মনে আছে? না, তা মানে কটা কিতাব পড়েছে বলেন না। আরবি পড়তে জানেন? প্রায় 1000 হবে। হ্যাঁ, প্রায় 1000 হবে। আরবি কিতাব কটা কটা পড়েছেন আরবি কিতাব? হ্যাঁ জি, বুখারী পড়েছি, আর মুসলিম, আবু দাউদ। কার কাছে পড়েছেন? কোন ওস্তাদের সান্নিধ্য থেকে আপনি এই কিতাবগুলো পড়েছেন? ওস্তাদের সান্নিধ্যে পড়িনি, নিজে পড়েছি। হ্যাঁ, এইটাই হচ্ছে গোড়ায় গন্ডগোল। আচ্ছা, তো বইগুলো পড়েছি আমি। হ্যাঁ, হুম, এটা হচ্ছে গোড়ায় গন্ডগোল। আচ্ছা আপনি নিজে যে কোনো আচ্ছা বিষয় নিজে বুঝতে চান, আচ্ছা নিজে বুঝতে এরকম বেশি জানেন না, বেশি দিন লাগবে না গোমরাহতে। আর বেশি দিন আচ্ছা লাগবে না গোমরাহতে, আমি বলে দিচ্ছি আপনাকে। একটা ভালো আলেমের শরণাপন্ন হয়ে আচ্ছা ধরেন আমি ভুলের মধ্যে আছি। হুম, আপনাকে আমি ভুল ঠিক কিচ্ছু বলছি না, কারণ আপনার বিষয়টা আমি জানি না। আপনার বিষয়ে ভুল ঠিক কোন বলার আমার সুযোগ নেই। আপনি ওই বুখারীর মূল যে সোর্স ফারাবরি, সেখানে চলে যান। শোনেন ভাই, আমারও তো জ্ঞান নেই, ইলিম নেই, ঠিক আছে। আমি আলেমদের অনুসরণ করে চলি, বুঝা বাংলার কথা। যেটা অথেন্টিক বুঝতে পারিস, ঠিক আছে, সেটাই প্রচার করি। যেটা বুঝতে পারি না সেটা আলেমদের হাওলা করে দিই, ঠিক আছে। মানে ভাইটাল বিষয়গুলো আমি হাত দিতে চাই না। এই বিষয়গুলো আপনি যে কোনো আলেমের শরণাপন্ন হয়ে আপনার সংশয়গুলো নিরসন করতে হবে, কারণ আপনি জি জি সংশয়ের মধ্যে ঢুকে আছেন আমি জানি। জি এটা নিয়ে আমি আপনার নামটা ডাইরেক্ট, কি বলুন ভাই, আপনার নামটা কি বলুন? নামে আমি পরে আসছি। না, আপনার নামটা আমি শুনবো আগে, তারপরে অন্য কথা আছে। আচ্ছা, নামটা ভাইজান লেখা ছিল ওখানে। আচ্ছা। এটা নিয়ে আমার সাথে ব্রাদার রাহুলেরও আলোচনা হয়েছে। ওটা নিয়ে ইন্টারনেটে আপনি দেখতে পাবেন। হ্যাঁ। বুখারী নিয়ে ব্রাদার রাহুলও আমাকে মনোপুত উত্তর দিতে পারেননি। এমনকি যারা ভালো ভালো শায়েখ আছেন, তাদেরও এই বিষয়টা নিয়ে সংশয় আছে।
উত্তর দিতে পারেন না, আপনি বুঝতে চান না। আপনাকে আমি এত করে বুঝাচ্ছি, আরে বিষয়টা আপনি বুঝতে ভাইজান, চাচ্ছেন না। বুখারি নিয়ে যেটা আমি বললাম ওটা আপনি আপনি নিজে রিসার্চ করেন, তারপরে আমাকে হুম, বলবেন যে আপনি ভুল বলছেন। হুম। ঠিক আছে, আমি আপনার দাবি আর কোনো করলাম এটা। জানা থাকলে বলুন। হ্যাঁ, আমি এটা দাবি করলাম। কি দাবি করলেন? আমি দাবি বুঝতে পারলাম না। করলাম যে ইমাম বুখারি মারা গিয়েছেন 870 খ্রিস্টাব্দে। আমরা যে সবচেয়ে প্রাচীনতম বুখারির অনুসন্ধান পাই সেটা পাচ্ছি আমরা 1230 খ্রিস্টাব্দে, যেটা ইমাম বুখারির নিজের হাতের লেখা নয়। এখন আমরা কিভাবে বুঝবো যে এই 200 বছরের ব্যবধানে বুখারির মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি না, ইমাম বুখারির অবর্তমানে, এটা তো আপনার সংশয়। বুখারির অবর্তমানে। তাহলে তাহলে ভাই আপনি সঠিক। তাহলে এতগুলো আলেম ওলামা, ঠিক আছে, যেভাবে আমল করছে, যেভাবে মানে মেনে চলছে, ঠিক আছে, তারা মানে কেউ বুঝতে পারেনি। ঠিক আছে, মানে আপনি মাথায় এটা সংশয় চলে আসলো, সুতরাং আপনি সেই সংশয়টাকে নিয়ে পড়ে আছেন। আপনার এটা সংশয়টাকে এটা নিয়ে ছুড়ে আমার দেবেন না, সংশয় না, এটা নিয়ে আলেমদের কথাটা গ্রহণ করেন না। এটা নিয়ে প্রায় 10% মানুষের সংশয় আছে। কিছু এবং সংশয় নেই, আমার তো নেই আলহামদুলিল্লাহ, আমার তো নেই আপনার আলহামদুলিল্লাহ। নেই, অবশ্যই নেই আপনার, কিন্তু 10% মানুষের সংশয় আছে এটা নিয়ে এখনো। আপনি সংশয় করবেন কেন? কোন বিষয় নিয়ে সংশয় করবেন না। তো ঠিক কিভাবে, আছে, তো ও তো তাহলে মাঝহাব নিয়েও তো তাহলে কোনো সংশয় নেই, এ উসুল তো একই। আচ্ছা বলেন তো, মাঝাব মানা জায়েজ না হারাম না মুস্তাহাব না ফরজ? মাঝাব নিয়ে সংশয় নেই নেই যে বললেন, মাঝাব মানা জায়েজ না মুস্তাহাব না হারাম না ফরজ আপনার দৃষ্টিতে? আপনি যেহেতু কোরআন হাদিস নিজের মানে মানে বুঝ অনুযায়ী বোঝেন, নিজে যেটা বোঝেন সেটা সেভাবে আমল করেন, আপনার দৃষ্টিতে মাঝাব মানা ফরজ না সুন্নাত না নফল না মুস্তাহাব না জায়েজ না মুবাহ, বলেন? আমি মাযহাব বলতে আমি মাযহাবের কিতাবের কথা বললাম। হ্যাঁ, ওই কিতাবই বলেন না আমাকে। হ্যাঁ, আমি মাযহাব বলতে ওই যে কিতাব যে আপনি কতটা। আপনি হেদায়েত অনুসরণ করেন, আপনি হেদায়েত আমি অনুসরণ করব করেন, না আপনার তো, কোরআন বান করছেন হেদায়েত অনুসরণ করেন। আমি করব না তো, হেদায়েত মানেন কেন করবেন না কেন? কারণ ওখানে ভুল আছে তো। কিন্তু আপনি কি জানেন, তারা আমাকে প্রশ্ন করার কি দরকার আছে? হ্যাঁ, তো আমাকে প্রশ্ন ওখানে করার ভুল কি আছে, দরকার আছে? কিন্তু আপনি যে অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করলেন যে এটা কি ডাইরেক্টলি ইমাম আবু হানিফা থেকে এসছে না অনেক পরে এসছে, অনেক পরে এসছে, ওই 400 বছর বললেন। তো হুম। আমার ওই সেম প্রশ্ন, ইমাম বুখারীর মৃত্যুর 200 বছর পর বুখারী শরীফ এসছে, এইটাকে কিভাবে মানি? আপনাকে মেনে নিতে হবে। আপনার যেহেতু জ্ঞান নেই, আপনাকে মেনে নিতে হবে। আর আপনি যদি সংশয় করেন তাহলে করেন, এটা আপনার বিষয়। আমি মানি, আমি তো মানি। আপনাকে আমার মানে উত্তর দিতে হবে এটা জরুরি নয়। হ্যাঁ, তো আপনি মানুন না, বুঝতে পারলেন? অসুবিধা কোথায়? হ্যাঁ, যেমন ধরেন হ্যাঁ। কোরআনের যে ম্যানুস্ক্রিপ্ট, কোরআনের যে পাণ্ডুলিপি অনেক আছে, অনেক আছে। এমনকি কোরআনের ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আমি একটা বই লিখেছি, দ্য ওল্ডেস্ট ম্যানুস্ক্রিপ্ট অফ কোরআনিক টেক্সট, যেটা গুগলে সার্চ দিলে আপনি পাবেন, ব্রাদার গোলাম মোহাম্মদের লেখা, মানে আমার লেখা। ওল্ডেস্ট ম্যানুস্ক্রিপ্ট অফ কোরআন, কোরআনের ওল্ডেস্ট ম্যানুস্ক্রিপ্ট, একদম রসুলুল্লাহর জন্ম থেকে শুরু করে, মানে রসুলুল্লাহর কাল থেকে শুরু করে একদম এখন পর্যন্ত যতগুলো পাণ্ডুলিপি আছে কোরআনের, একদম প্রিজার্ভড। কিন্তু মানে বুখারি ওল্ড নিয়ে মানে কি, ওল্ড মানে কি বোঝাতে চাইছেন আপনি? ওল্ড মানে পুরনো মানে এখন যে কোরআন আছে কোরআন নতুন, তাই তো? না, একই, সেম, তাহলে সেম একদম তাহলে একই। ওল্ড, তাহলে ওল্ড হলো কি করে আর মানে হলো কি করে? আরে একই তো কোরআন। ভাইজান, বিষয়টা তো বুঝতেই পারলেন আপনি। আমি বললাম ওল্ডেস্ট ম্যানুস্ক্রিপ্ট, মানে যেগুলো পুরনো ম্যানুস্ক্রিপ্ট আছে সেগুলোর সাথে বেশ। এখনকার যে কোরআন সেটার তুলনা করে দেখানো হয়েছে ওখানে, যে কোরআনের একটাও অক্ষরও চেঞ্জ হয়নি। হুম। বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা আমি মানে দেখিয়েছি ওখানে। মানে মানে ছাপা, ওল্ড ছাপা আর এখনকার ছাপা, তাই তো? জি, হ্যাঁ। তখনকার যে হাতের লেখা, সাহাবীদের হাতের লেখা, আর এখনকার যে কোরআন, কোনো পার্থক্য নেই। প্রশ্ন হচ্ছে বুখারিটা নিয়ে। আল্লাহ তো কোরআনে মানে কোরআনের কথা বলেছেন, বুখারির কথা বলেননি ওখানে। আল্লাহ হাদিসের কথা বলেছে, হাদিস আল্লাহ সংরক্ষণ করবে। এবার আপনার যদি বুঝের গন্ডগোল হয় সেটা আপনার তো বিষয়। ইমাম বুখারির আগেও তো অনেক হাদিস লিখেছে, হ্যাঁ, লিখেছে। ওগুলো তো অথেন্টিক ওগুলো হাদিসগুলো মুয়াত্তা আছে, সংরক্ষণ করেছে। তো মুয়াত্তা ইমাম মালিকও তো আছে, ওটার হ্যাঁ, কয়েকটা পাতা, আছে। ছেঁড়া পাতা পাওয়া যায়। অথেন্টিক হাদিসগুলো সংরক্ষণ করেছে। মুয়াত্তা ইমাম মালিক, মানে মুয়াত্তা মালিকের সব হাদিস সহি নয়। হ্যাঁ, তো ওটা কিভাবে বুঝলেন যে সহি নয়? ওটা কে বুঝলাম মানে এই বিষয়ে ইমামদারি আছে আপনার, আসমা রেজালের ইমামদারি আছে যারা তাদের আছে। আচ্ছা, হ্যাঁ, তো আসমাউর রিজালের যে কিতাবগুলো সেগুলো কত সালে লেখা হয়? শোনেন ভাই, এত আপনাকে টাইম নেই, ফালতু বকার আমার টাইম নেই। আপনি আমি বুঝে ফেলেছি আপনি একটা সংশয়বাদী একজন। জি না, অবশ্যই সংশয়বাদী। জি না, আপনি বুখারী শরীফের উপর আঙুল তুলছেন, আমি সংশয়বাদী। বুখারী শরীফ নিয়ে সুতরাং আপনাকে কোনটা? প্রশ্ন করেছি, আমি আঙুল সুতরাং তুলিনি। সুতরাং এই বিষয়ে আপনাকে সংশয় প্রশ্ন করতে করেছি থাকে। আমি ওটার উত্তর আমার আপলোড করা আছে, আমি এটা নিজের উত্তর দিয়েছি, হ্যাঁ, আপলোড করে দিয়ে রেখেছি। হ্যাঁ। আপনার কাছে আমার প্রশ্ন এটা। আমার
আমি না কি আপনি আপনাকে যেহেতু উত্তর বিশ্বাস দেবো? করেন, আমি আপনি কি আপনি আপনি আমার থেকে জানবেন? আপনি যেহেতু ওই উসুল অনুযায়ী মানে একটা প্রশ্নবিদ্ধ করেছেন একটা বিষয়কে, তাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি কি প্রশ্ন বুঝতে করেছি? এই যে আপনি বললেন যে মাযহাব প্রতিষ্ঠা হয়েছে 400 বছর পরে, তাই সেটা অথেন্টিক নয়? আপনি আপনি অথেন্টিক নয় কোনদিন বলিনি। আমি বলেছি মাযহাবের সমস্ত মানে একটা মাযহাব মানে নির্দিষ্ট তাকলিদ করা হারাম। ঠিক আছে? আমি 4 মাযহাবই মানি আমি। তো আপনি তো বুঝলাম ভাই। আপনি তো লাস্টে একটাই মানতে বললেন আবার। যেকোনো একজনকে মানতে বললেন। হ্যাঁ, যেকোনো একজন মানতে বলিনি। আমি একটা মাসালার ক্ষেত্রে যেকোনো একজনকে মানতে বলেছি যার মতটা আপনার কাছে সহি মনে হয়। তো ওটাই তো বললাম যে আমি কিভাবে বুঝবো যে আমার কাছে কোনটা সহি? আপনি বুঝতে পারবেন, আপনি ফোনটা রাখেন। ফালতু আমার বকার ফালতু আপনার সাথে রেগে বকার যাচ্ছেন কেন? টাইম নষ্ট হচ্ছে ভাই আমার। আমার টাইমের দাম আছে। তো বুখারী নিয়ে তো সংশয় থেকেই গেল। সংসার থাকলো আমি সংসার বুঝে রাখেন। ওটা 200 বছরের ব্যবধান। হ্যাঁ, আপনি এই সংসার নিয়ে কবরে যাবেন। আমার সংশয় নাই তো। বুখারীর সংসার কি আপনার? না, হ্যাঁ, তাহলে আমার কারণ ওটার অন্য উসুল আমি জানি। হ্যাঁ, কারণ ওটার অন্য উসুল আমি জানি। হ্যাঁ, 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 ওটার অন্য উসুল আছে। হ্যাঁ। তো আপনি জানেন আমাকে প্রশ্ন করা কি হবে? তো আপনি যে প্রশ্ন করেছেন ভাইজান, শোনেন ভাই, আপনার সঙ্গে ফালতু কথা বলার আমার টাইম নেই। আমার টাইম অনেক দাম। আপনাকে প্রশ্ন করছি, আমি ফালতু কথাই বললাম। না, ফালতু ফোনটা রাখছি। আপনার সঙ্গে সোহেল রানা ভাই যেহেতু কথা বলে না, সেহেতু আমার কথা বলার কোনো সুযোগ নেই। কেন আপনি কি সোহেল রানা ভাইকে আপনি অনুসরণ করেন? না, কোনদিন অনুসরণ করেনি। ওনার যথেষ্ট জ্ঞান আছে আমি যত জানি। হ্যাঁ, তো আমি যে ওনার প্রশ্নগুলো যথেষ্ট করেছি জ্ঞান আছে আমি যত জানি। তা ঠিক আছে? আমি যে প্রশ্নগুলো করছি মানে ওগুলো ভ্যালিড না? আপনার প্রশ্ন চলবেই না। আপনি সংশয় করছেন। প্রশ্ন তো নেয় এটা। এটা প্রশ্ন হলে না যেকোনো শায়খের কাছে উত্তর দেওয়া যায়। ঠিক আছে? এই বিষয়ে ডিবেট অনুষ্ঠান করেন। কার সাথে করব? আপনাদের রাহুলের সাথে তাহলে। ব্রাদার রাহুল তো এটা আপনাদের রাহুলের সাথে ব্রাদার রাহুল তো জবাব দেয়নি এটার। জবাব তাহলে ডিবেট করেন না। আপনার সঙ্গে বাজারে ডিবেট করবেন না, কারণ আপনি ভাইরাল নয়। বাজার যাত্রার সঙ্গে ডিবেট করে না। আপনি জানেন। তো ব্রাদার রাহুলের সাথে তো আমার কথা হয়। কথা হতে পারে। ব্রাদার রাহুলের সাথে কথা আমার হতে পারে। আলোচনাও আছে। ব্রাদার রাহুলের সাথে আমার হ্যাঁ? আলোচনাও আছে। ইন্টারনেটে আপলোডও করা আছে। কি আছে বাজারের সাথে আপনার? আলোচনা আছে। অনেক থাকতে দিন পারে। আগে, কিন্তু অনেক আমি দিন কথা আগে, বলেছি। আমি তো কথা বলেছি। আমার সঙ্গে তো ইন্টারনেটে আলোচনা ওনার আছে। অনেক দিন এটা কি আগে ডিবেট আলোচনা, হয়ে গেল? অনেক দিন আগে আলোচনা করেছি। হ্যাঁ, থাকতে পারে আলোচনা। জি। ফোনটা রাখেন ভাই। ফালতু আমার টাইম নষ্ট হচ্ছে। হ্যাঁ, বলে তো তাহলে সমস্যাগুলো দূর করবেন। সমস্যাগুলো কবরে যাওয়ার আগে এই সমস্যাগুলো দূর করে রাখবেন। না, আমার তো সংশয় নেই ভাইজান। না, সমস্যা নেই আপনার তাহলে উসুল কোনো নিয়ে কথাই হলো না। আপনার তাহলে কোনো উসুলকে একটা হ্যাঁ, প্রশ্নবিদ্ধ করেছি আমি। হ্যাঁ, যেকোনো যে একজনের আলেমের ফতোয়া নিয়ে আপনি আমল করেন। যে শেষ এটা। যে এখানেই শেষ। তো একজনকে মারলে আমি সালাফদের মানলাম কিভাবে? সহজে মানতে পারেন, আমি একজনকে মানি। সালাফদের মানতে হবে না? না, ঠিক আছে। যে আলেমগুলো ফতোয়া দেবে তারা সালাফদের নীতি অনুযায়ী সালাফদের ফতোয়া অনুযায়ী ফতোয়া দেবে। তো কারণ সালাফদের আপনি নির্দিষ্টভাবে মানতে হবে এরকম মানে নেই। তো আপনি সমস্ত সেই আলেমের ফতোয়া নিলেই সালাফদের মানে নীতির উপর আপনার হয়ে যায়, আমল হয়ে যায়। ঠিক আছে? সমস্ত সালাফদের সমস্ত সালাফ আপনাকে মানতে হবে না, যেকোনো একজনে মানেন না। একজন সালাফ মানলেই আমি সালাফি হব? একজন নাই, যেকোনো একটা মাসালার ক্ষেত্রে যেটা আপনার অথেন্টিক মনে হবে তার ফতোয়াটা আপনি মানেন। তো অথেন্টিক বুঝবো কিভাবে আমি? আপনি বুঝবেন কিভাবে? সেটা কোরআন হাদিস আপনি যাচাই করবেন। আপনি তো অনেক কিতাব পড়েছেন, আপনি নিজেই বললেন। তো আমি তো জানি, ধরেন আমি কিছু জানি না, কিছু, আমি ধরেন সাধারণ মানুষের প্রতিনিধি, আমি জানি না কিছু, আমি কি করব? আপনি আপনার কাছে সাধারণ পথে প্রতিনিধি, আপনি তাহলে মানে যেকোনো মানে আপনার কাছে যেই ফতোয়াটা হবে সেই ফতোয়াটাকে আমল করবেন, মানে যেটা আপনার কাছে অথেন্টিক মনে হবে, যে বেশি ধরে বিশ্লেষণ করতে হবে আপনার কাছে। তা আমি ভাইজান, আমি তো বলছি বুঝবো কিভাবে আমি কোনটা ভালো কোনটা অথেন্টিক? আলেমের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন এই বিষয়ে, মানে কোনটা অথেন্টিক কোনটা মানে যেকোনো আলেমের সঙ্গে জিজ্ঞেস করে নিয়ে একটার উপর আমল করবেন। তা আলেমদের মধ্যেই তো মতভেদ। মতভেদ থাকবে। আপনি একটা বিষয় আমল করলে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটাতেই করতে হবে তাহলে? আবার আপনি ঘুরে ঘুরে একই বিষয় দেখবেন। মানে আপনি মানে ফোন রাখেন। আমার টাইম ফোন রাখছি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।